শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো বন্ধুরা, ঘুম থেকেই উঠে পড়েছি। সকালে উঠেই কিন্তু ঠাকুর প্রণাম করে আজকের দিনটা শুরু করছি, যেহেতু বছরের প্রথম দিন। তারপরে দেখো আমি গাছে ফুল পাড়তে চলে এসেছি, কারণ বেলা হয়ে গেলে না গাছে ফুল থাকে না। আর যেহেতু আজ বছরের প্রথম দিন, ইচ্ছা ছিল আজ ফুল দিয়ে আর কি পূজা করব, কারণ রোজ রোজ তো ফুল পাওয়া যায় না গাছে, এই জন্য। আর দেখো এই দুটো ফুল পেয়েছি, তো ঠাকুরের আসনের পরে রেখে দিলাম। তারপরে দেখো ঘর তো রোজকারের মতন আর কি সকালবেলায় পরিষ্কার করতে হয়, বাসি বিছানা, তারপরে তোমার আলনা, তারপরে ঘর ঝাড় দিতে হয়। তো একবারে পরিষ্কার করেই তোমাদের সঙ্গে চলে আসছি। তো দেখো আমার ঘর টর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আলনাটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে ছিল বেলুন। তো রাত্রেবেলা কেক কেটেছি, তো সেটাও পরে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হচ্ছে আমি সকালে আর কি ঘর মুছে নিচ্ছি, কারণ তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি একাদশী ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আর কি উপোসটা করে রাখতে পারিনি, নিরামিষ খেয়ে থাকতে পারিনি। একটা ঘটনা ঘটেছিল, তো সেটাই আজ শেয়ার করব। তারপরেও আর কি আজ সকালবেলায় না সারাদিন আর কি আমি কিছু খাইনি, না খেয়ে দেখো ঘর টর পরিষ্কার করে আর কি আমি আর কি পারণটা করব, একাদশীর যে পারণ আছে সেটা করব। তো আমি জানি না কিভাবে কি করতে হয়, তাও আর কি চেষ্টা করছি। তো এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আজ সকাল সকাল স্নান করব। তো সসপ্যানে আর কি গরম জল করতে দিয়েছি, আর এঁটো বাসন এখন আর ধুইনি। স্নান করে পূজা দিয়ে তারপরে আর কি ধোবো একবারে, তো এই জন্য আর কি এখন ধুইনি। তো দেখো গরম জল করা হয়ে গেছে, এখন কলপাড়ে চলে এসেছি। তো এই ঠান্ডায় কিন্তু আমি রোজ গরম জল দিয়ে স্নান করি, কারণ আমার প্রচুর শীত, আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না। তো এই যে স্নান করে শাড়ি পরে নিয়েছি, স্নান করে শাড়ি পরে তারপরে যে ঠাকুরের বাসন নিয়ে কিন্তু কলে যাচ্ছি ধুতে। আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার না একদম মাথায় ছিল না যে ঘরটাও আর কি পাল্টাবো, ঘটের জল পাল্টিয়ে আবার নতুন করব, তো সেটা একদম মাথায় ছিল না। তো যাই হোক, দেখো এখানে ঠাকুরের বাসনগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি, তারপরে জল নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো একাদশীর পারণটা এখন করছি, কিন্তু আমার কিন্তু রাতে আর কি কেক খাওয়া হয়ে গেছে, তো কেন খেলাম সেটাও আর কি বলবো তোমাদের সবটাই ভিডিওতে। তো এখন আর পুজোটা দিয়ে নিই। আর কাল রাতে আমি বরকে বলেছিলাম যে একটু ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আসবা, ফল মিষ্টি বা কিছু। তো ও প্রসাদ এনে রেখেছিল, কিন্তু আমি না প্রসাদ দেখিনি কি প্রসাদ এনেছে। তো এখানে প্রসাদ এনেছিল মিষ্টি, আর এই লম্বা লম্বা এগুলোকে কি বলে আমি জানি না। তো গোল গোল ছোট ছোট কালো জাম এনেছিল, আর এই মিষ্টিগুলো এনেছিল, তো এটা দিয়েই আর কি প্রসাদ দিয়ে নিলাম। আর তারপরে এই যে তুলসী গাছেও জল দিতে চলে এসেছি। তো আমার না ঘটি নেই, একটা আর কি ঘটি কিনতে হবে, তো খুব তাড়াতাড়ি কেনার ইচ্ছা আছে। আর এখানে একটা ধূপকাঠি এনে আর কি ধূপকাঠিটাও এখানে রেখে আর কি পূজা করে নিলাম। গাছে জল দিয়ে আর কি তুলসী পাতা আজ ছিনলাম না, কারণ আজ ছিল দ্বাদশী, একাদশীর পরের দিন তো দ্বাদশী হবে। তো দ্বাদশীতে তোলে কিনা আমি জানি না, আমি তো তুলিনি। তারপরে দেখো ঘরে আমি পূজা করে নিচ্ছি। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এখন গায়ে তেল মাখবো, ক্রিম লাগাবো, সিঁদুর পরবো, তারপরে আর কি পালনটা করব। তো আমি ফার্স্ট টাইম করছি, আমি অত বুঝি না। তো তো 9:55 আর কি করার কথা, 9টা নাকি 10টা, ওই তো 9:55, সেখানে এখন 10:19 বাজে। তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে কাল যে খিচুড়িটা করেছিলাম তার আগে পুজোর প্রসাদ দিয়ে আর কি আমি পুজোর প্রসাদটা পাবো আর কি। তো এই যে দেখো এখন পূজা দিয়ে সেই প্রসাদটা আমি এখন খেয়ে নিচ্ছি, সকাল থেকে না আমি কিছুই খাইনি, এখন খেলাম। তারপর হচ্ছে কাল রাতের ওই যে বললামই তো সাবু রান্না করেছিলাম, ওটা গরম করে তারপরে খাবো। তো প্রসাদটা আমি খেয়েই নিলাম। এখন দেখো সাবুটা খিচুড়িটা যখন গরম করতে এসেছি তখন দেখি একদম জমাট বেঁধে কেমন যেন দইয়ের মতন হয়ে গেছে। তো সামান্য একটু জল দিয়ে আর কি গরম করে নিচ্ছি, কারণ নাল না লেগে যাবে।
তারপরে দেখো খেয়ে দিয়ে রান্না করতে চলে এলাম। তো 4 পিস মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছ দিয়ে আর কি আলু দিয়ে ঝোল করছি আর একটু চিংড়ি মাছের টক রান্না করছি। তো রান্নাবান্না দেখালাম না, একবারে রান্না করেই চলে এলাম। তো এখন হচ্ছে বরকে খেতে দিচ্ছিলাম। আর ওই যে কাল রাতের কথা তোমাদের বলছিলাম, তো কাল রাতে হচ্ছে মানে 1 তারিখে আমার বার্থডে ছিল, এই জন্য আর কি 31-এ বর সারপ্রাইজ দিল 12টার পর হঠাৎ করেই আর কি কেকটা আনলো। আর আমি বলছি কেক এনেছো ভালো হয়েছে, কিন্তু আমি কিন্তু খাবো না, কারণ আমার একাদশী ছিল। তো এখানে ওকে তো খাইয়ে দিচ্ছি, তারপরে তো আমাকে মানে এক প্রকারের জোর করে খাওয়ালো, আমি মোটে খাবোই না। দেখো আমি কি করছিলাম। তারপর এখানে সবাই বলছে খাও খাও, 12টা বেজে গেছে। আমি বলছি না আমি খাবো না। তারপরেও আর কি আমি ভাবলাম না থাক খাই, একটা দিনও কষ্ট করে কেকটা এনেছে। তো দেখো তারপরে খেয়ে নিলাম। আর এখানে না অনেক লোক হয়েছিল, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগছিল আমার। তারপরে হচ্ছে আমি যে চাদরটা পরেছিলাম, এটাকে চাদর বলে না কি বলে আমি জানি না, তো এটা হচ্ছে আমার বর আমাকে গিফট করেছিল। আর এই হচ্ছে কেকটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আমি লাস্টে এই ছবিটা দিয়ে দিলাম, এটা কিনে দিয়েছি।